বিন্দু, কখন এলে? এইমাত্র এসেছি। দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন। তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? তিনি বাইরে বসে আছেন, বৌদি হাত মুখ ধুচ্ছেন, আর অমূল্য গাড়িতে ঘুমিয়ে পড়েছেন। ওকে উপরে শুয়ে দিয়েছি। তুলে আনবো? না থাক, হুকুম আছে, ঘুমুক। ছোট, ওষুধ খাসনি কেন ছোট? মরবি বলে? আমার বুকটা ফেটে যাচ্ছে, তাতে বুঝতে পারছিস? পারছি দিদি। তবে মুখ ফেরা, তোর বর ঠাকুর তোকে বাড়ি নিয়ে যাবার জন্য নিচে এসেছে। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শোন, মুখ ফেরা। না দিদি, আগে বলো। বলছি রে ছোট, বলছি, শুধু তুই একবার বাড়ি ফিরে চল। মা, বাড়ি চলো মা, আমি তোমাকে নিতে এসেছি। সেই কতকাল আগে আমি নিজে এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে কোনোদিন ভাবিনি। শোনো মা, যখন এসেছি তখন সঙ্গে করে নিয়ে যাব, না হয় ও মুখ আর কোনোদিন হব না। জানো তো মা, আমি মিথ্যে কথা বলি নে। দাও দিদি, খেতে দিতে দাও। আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বিশ্রাম করবে। ভয় নেই, আমি মরবো না। ছোট মা, ওই তোমার অমূল্য ছোট মা, ছোট মা, আয় অমূল্য। ছোট মা, বাবা, ছোট মা, ছোট মা।